এই দেখেন কেন খাওয়া যায় না, আপনারা দেখতে থাকুন। আমি এখন সুন্দরভাবে ভেতরটা কাটবো। মনে হচ্ছে যে কলাগুলো দেখলেই মনে চায় যে খাবো। এই দেখেন অনেকটা পাকতে লেগেছে, কলাগুলা লাল হতে লেগেছে। মনে হচ্ছে যে বাড়ি নিয়ে যাই, অনেক টাকা দাম, এই কলাগুলো নিয়ে গিয়ে পাকিয়ে খাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম পাহাড়ি কলা খাওয়া যায় না। কিন্তু কেন খাওয়া যায় না এটা আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে পাহাড়ি কলা কেন খাওয়া যায় না। সে কারণে আজকে আমরা আবারও পাহাড়ের নিচে এসেছি, যে পাহাড়ি কলা কেন খাওয়া যায় না সেই কলাগুলো কেটে আজকে আমরা আপনাদের দেখাবো যে পাহাড়ি কলা কেন খাওয়া যায় না। চলুন বিস্তারিত জেনে আসি। আমাদের কলার এই পাহাড়ি কলার ভেতরে পার্থক্যটা কি সেটা আপনাকে আমরা তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদেরকে আমরা কেটে জিনিসটা দেখাবো যে কলাটা কেন খাওয়া যায় না। আসুন, তো আমরা গাছের এখানে চলে এসেছি। এটা হচ্ছে পাহাড়ি কলা গাছ, আর এটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের লাগানো কলা গাছ। ঠিক আছে, এটা আমরা কলা খাই, বাট এটা আমরা খাতে পারি না। এই জন্য আমরা এসেছি। এখন কলাটা আমরা কেটে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তুমি একটু গভীরে থাকো কি সুন্দর কলা! কোথায় আসি দর্শক ভাইদের দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেন খাওয়া যায় না সেটা আপনাদেরকে আমি তুলে ধরবো আর কি। দেখুন, এটা আছে পাহাড়ি কলাগুলো কি কলা গাছ। সুন্দর দেখতে এবং কত সুন্দর একটু বলে দেওয়া আগে দর্শক। দেখছেন ভেতরে যে রসটা সেটা আছে। আচ্ছা, আমরা একটু এদিকে আসি। জি, আমরা একটু এদিকে একটা ফাঁকা জায়গায় আসি। চলেন। এবার কি সুন্দর কলাগুলো দেখতে এবং দেখে দেখে মনে হচ্ছে কলাগুলো আমরা খাই, তাই না? একটু বলুন দর্শককে, বলে দেন। যে মনে হবে যে কলাগুলো দেখলে খেতে মন চাই, খুবই খেতে মন চাই আসলে। বাট এগুনটা হচ্ছে আপনার আচ্ছা, এখানকার কিছু হনুমান আছে, তারা এগুনটা খেয়ে থাকে। ঠিক আছে, আমরা শুনছি, আমরা কখনো দেখিনি, তো শুনছি নয় খাই। এই ধরুন আমি কে দেখাবো আপনাদের। এর মধ্যে বোট নেই কোনটা, মেয়েদের কোনটা কাটবো বলেন? আপনার যেটা ইচ্ছা। আচ্ছা আচ্ছা, এটা বোট নেই না? হ্যাঁ, আচ্ছা, এটা আমি কেটে দেখাবো। এই দেখেন কেন খাওয়া যায় না, আপনারা দেখতে থাকুন। আমি এখন সুন্দরভাবে ভেতরটা কাটবো। দেখেন ভেতরে দেখছেন কেন যে খাওয়া যায় না। আপনারা দর্শক ভাইরা দেখুন যে কেন খাওয়া যায় না। এর মধ্যে সব বিচি লোড হয়ে থাকে, যেহেতু এখানে জনগণের বসবাস নাই, মানুষের কোনো বসবাস নাই বিধায় সেখানে আল্লাহর নিয়ামতটা দেখুন যে মানুষ থাকে না বলে সেই জিনিসটাও খাওয়া যায় না। আসলে এটা বাস্তব একটা কথা। তো দেখছেন আশা করি, কিন্তু ওপর দেখে মনে হচ্ছে যে কলাগুলো কি সুন্দর সুন্দর বা কত সুন্দরভাবে যে নিয়ে গিয়ে পাকিয়ে খাই। কত মোটা মোটা কলা, কত বড় বড় কলা আপনারা দেখেন। মনে হচ্ছে যে কলাগুলো দেখলেই মনে চায় যে খাবো। এই দেখেন অনেকটা পাকতে লেগেছে, কলাগুলা লাল হতে লেগেছে। মনে হচ্ছে যে বাড়ি নিয়ে যাই, অনেক টাকা দাম, এই কলাগুলো নিয়ে গিয়ে পাকিয়ে খাই। অথচ এই দেখেন আমার বড় ভাই বলছে, এখন আমরা শুনি।
এখন জিনিসটা আপনাদের সব কিছু খুলে দেখাইছি। আপনি একটু দেখুন কত সুন্দর, মাশাল্লাহ, মনে হচ্ছে কত সুন্দর একটা কলা, হ্যাঁ, কিন্তু খাওয়া যায় না। আপনাদেরকে আমরা সেটা দেখালাম যে খাওয়া যায় না। আসলে আমরা আছি আপনার জঙ্গলে, এটা বলতে আপনার বাংলাদেশের সীমানা, বাট ইন্ডিয়া শুরু। আমরা সেই জায়গাতে অবস্থান করছি। এখানে আসতে আমাদের 5 থেকে 7 দিন সময় লাগে, যেহেতু আপনাদের আসা সম্ভব, কারণ এত কষ্ট আপনারা হয়তো করবেন না বা আসতেও চাবেন না। তো কিছু কিছু এইসব জায়গায় হচ্ছে বিষয় হচ্ছে যে এইসব জায়গায় যে জনবল মানুষ থাকে কেমনে আপনারা বলেন, পাহাড়ি যেহেতু এখানে আছে, ওরা আমরা আমাদেরই মনে করেন যে কি বলবো, আমরা চাকরি করে আসলে কি করবো, আমাদের এই জন্য আসার লাগে তাই। কিন্তু জায়গাটা অনেক সুন্দর, যেটা বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না বা ভাবতে পারবেন না যে এইসব জায়গা আছে। আসলে এইসব কোনটা হয়ে আছে, বাট আমাদের এখানে মানুষ চলাচল নাই বিধায় আপনারা দেখতে পাচ্ছেন না। বাট আপনাদের একটা উদ্দেশ্য আমাদের যে এখানে আমরা যে দেখতে পাচ্ছি, আমরা হয়তো থাকবো না, বাট আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে জায়গা এত সুন্দর জায়গাটা আছে বাংলাদেশে, সেটা হয়তো আপনারা কল্পনা করেন না বা আদৌ ভাবতে পারেন না যে এত সুন্দর পরিবেশ আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।